নমস্কার বন্ধুরা, এবছর 2024-এর রথযাত্রার পূর্ণতিথি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। বন্ধুরা, আমাদের বাড়ির গৃহদেবতা জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান যাত্রার দিন আমি স্নান করাতে পারিনি, আমি একাই ছিলাম বাড়িতে, তাই স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে ঠাকুরের জন্য ভোগ বানানোর জন্য এদিকে চলে এসেছি। আর আমাদের বাড়িতে যে রথটা আপনারা দেখবেন সেটা একদমই অন্যরকম। এটা আমার শ্বশুর মশাই নিজের হাতে তৈরি করেছেন, শ্রী নিতাই চন্দ্র ঘোষ মহাশয়। উনি নিজের হাতে এই রথটি বানিয়েছেন এবং যে চাকাগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ট্রলির, ভেঙে যাওয়ার ট্রলির চাকা। আর এর যে বেসটা দেখছেন আপনারা সত্যি খুব আশ্চর্য হবেন। এটা কিন্তু আমার বা ছোট ছেলে যখন সেরেলাক হতো তো সেই সেরেলাকের কৌটোগুলো ট্রলে লাগানো হয়েছিল। এছাড়া এখানে অনেক ফেলে দেওয়া জিনিস লাগানো হয়েছে, যেমন পাল্লা ভাঙা, মানে ফেব্রিকের যে পাল্লাগুলো হয়, আমরা রান্নাঘরে যেগুলো কাবার্ড বানানোর জন্য যেগুলো রেখেছি সেই পাল্লা ভেঙে গেছিলো, সেই পাল্লা ভাঙা এবং ভাঙা ঝুড়ির ঢাকনা, সেই সমস্ত কিছু এখানে ব্যবহৃত করা হয়েছে। তো খুব সুন্দরভাবে এই রথটাকে বানানো হয়েছে, কারণ আমাদের বাড়ির জগন্নাথ বলরাম সুভদ্রা একটু বড় আর দুজন গোপাল আছেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো গোপাল নেই। তো আমি এখানে একটা গোপালের একটা প্রতিমূর্তি হিসেবে করে রেখেছি, এখানে সাজিয়ে রেখেছি এই আর কি। তো বসানো যেত না, আমাদের বাড়ির রথের হিস্ট্রি অনেক বড়। আগে 3 পাল্লার রথ ছিল, তো তারপর সেটাকে ভেঙে অন্য একটা করা হলো, তারপরে এই রথটা। তো সেই রথটাকেই সুন্দর করে জগন্নাথ বলরামকে এখানে বেষ্টন করিয়ে রথে বসিয়ে পুজো করিয়ে এখানে আমরা রথ চালাচ্ছি। এবং আমাদের বাড়িতে রথ চালাতে গেলে ছাদ পুরো ধুতে হয় এবং রাস্তায় নামানোর খুব ইচ্ছা আছে আমার, তবে সেটা এখনো সম্ভব হয়নি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।